ভারতের ব্যস্ত শহর আর কোলাহল থেকে অনেক দূরে হিমালয়ের বিশাল পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক স্বপ্নের রাজ্য সিকিম, যেখানে মেঘ পাহাড়কে ছুঁয়ে যায়, নদী গানের মতো বয়ে চলে, আর প্রকৃতির প্রতিটি দৃশ্যে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। সিকিম ভারতের এর সবচেয়ে ছোট রাজ্যগুলোর একটি হলেও এর সৌন্দর্য কল্পনার থেকেও বড়। নেপাল, ভুটান আর তিব্বতের মাঝখানে অবস্থিত এই পাহাড়ি রাজ্য প্রতি বছর হাজার হাজার পর্যটককে নিজের সৌন্দর্যে মুগ্ধ করে। আমাদের যাত্রা শুরু হচ্ছে গ্যাংটক থেকে, সিকিমের রাজধানী শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহর আধুনিক জীবন আর পাহাড়ি সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। পরিষ্কার রাস্তা, ঠান্ডা হাওয়া আর চারদিকে সবুজ পাহাড় গ্যাংটককে করে তুলেছে এক শান্ত স্বর্গ। এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গা এমজি মার্গ, যেখানে ক্যাফে, রেস্টুরেন্ট, মিউজিক আর পাহাড়ি পরিবেশ মিলে এক অসাধারণ অনুভূতি তৈরি করে। রাতের গ্যাংটক আলোয় ঝলমল করে ওঠে, যেন পাহাড়ের বুকে ছোট এক জাদুর শহর। গ্যাংটক থেকেই শুরু হয় সিকিমের সবচেয়ে সুন্দর সব ডেস্টিনেশনের যাত্রা। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে আমরা পৌঁছে যাই সোমগো লেকে, যাকে চাংবু লেকও বলা হয়। ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদ শীতকালে পুরোপুরি বরফে জমে যায়। চারদিকে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা বাতাস আর নীল জলের সৌন্দর্য পুরো জায়গাটাকে স্বপ্নের মতো করে তোলে। এখানে রঙিন পোশাকে সাজানো ইয়াক পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। এরপর আমরা এগিয়ে যাই নাথুলায়ের দিকে, পৃথিবীর অন্যতম উচ্চ মোটরযোগ্য রাস্তা। ভারত আর তিব্বতের সংযোগকারী এই ঐতিহাসিক পাহাড়ি পথ বরফ আর মেঘে ঢাকা থাকে বছরের বেশিরভাগ সময়। ভারতীয় সেনারা প্রচণ্ড ঠান্ডার মধ্যেও এখানে দায়িত্ব পালন করেন। পাহাড়ের বিপজ্জনক বাঁক, গভীর খাদ আর সাদা বরফে ঢাকা রাস্তা পুরো যাত্রাটাকে সিনেমার অ্যাডভেঞ্চারের মতো অনুভব করায়। উত্তর সিকিমের দিকে এগোলেই দেখা মেলে ইয়ামথাং ভ্যালিয়ের, যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। বসন্তকালে হাজার হাজার রঙিন ফুলে ঢেকে যায় পুরো উপত্যকা। সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা নদী আর ধীরে ধীরে ভেসে যাওয়া মেঘ এই জায়গাটাকে ভুবনের সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপগুলোর একটি বানিয়ে দিয়েছে। শীতকালে আবার পুরো ইয়ামথাং বরফে ঢাকা সাদা স্বর্গে পরিণত হয়। চারদিকে শুধু বরফ, নীরবতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। এরপর আমাদের যাত্রা পৌঁছে যায় সিকিমের সবচেয়ে অবিশ্বাস্য জায়গাগুলোর একটিতে, গুরুডংমার লেক। প্রায় ১৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদ পৃথিবীর অন্যতম উচ্চতম হ্রদ। নীল জলের ওপর সূর্যের আলো পড়লে পুরো জায়গাটা স্বর্গের মতো দেখায়। এখানের ঠান্ডা বাতাস, কম অক্সিজেন আর পাহাড়ের বিশালতা মানুষকে একই সাথে ভয় আর বিস্ময়ে ভরিয়ে দেয়। সিকিম শুধু পাহাড় আর হ্রদের জন্য বিখ্যাত নয়, এখানকার বৌদ্ধ সংস্কৃতি আর মঠগুলো অত্যন্ত জনপ্রিয়। রুমটেক মনাস্টেরিয়ের মতো প্রাচীন মনাস্টেরি শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক অনুভূতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। পাহাড়ি হাওয়ায় উড়তে থাকা প্রেয়ার ফ্ল্যাগ, বৌদ্ধ সঙ্গীতের ধ্বনি আর শান্ত পরিবেশ মনকে এক অন্য জগতে নিয়ে যায়। সিকিমের খাবারও অত্যন্ত জনপ্রিয়। গরম গরম মোমো, থুকপা আর পাহাড়ি চা ঠান্ডা আবহাওয়ায় অন্যরকম স্বাদ এনে দেয়। বছরের ভিন্ন ভিন্ন সময়ে সিকিম ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বসন্তে ফুলে ভরা পাহাড়, বর্ষায় সবুজ প্রকৃতি আর শীতকালে বরফে ঢাকা স্বপ্নের রাজ্য। সিকিম শুধু একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা একটি অনুভূতি, একটা জায়গা যেখানে প্রকৃতি সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। বরফে ঢাকা পাহাড়, শান্ত লেক, ফুলে ভরা উপত্যকা আর মেঘের ভেতর হারিয়ে যাওয়া রাস্তা, সব মিলিয়ে সিকিম এমন এক অভিজ্ঞতা দেয় যা কোনোদিন ভুলে যাওয়া যায় না। যদি এই অসাধারণ যাত্রা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন
আর এমন আরও সিনেম্যাটিক ট্রাভেল ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অজানা সুন্দর জায়গার গল্প নিয়ে।